তোমরা এটা মনে করো না যে শুধুমাত্র তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করেছি, না না, এমনটি নয়। বরং কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বরং তোমাদের পূর্বে যত উম্মত দুনিয়াতে এসেছিল আমি আল্লাহ তাদের উপরেও রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। তবে অন্যান্য উম্মতের উপরে ধারাবাহিকভাবে রমাদানে আল্লাহ তাদের উপরে রোজাকে ফরজ করেন নাই, তাদের উপরে ফরজ ছিল আশুরার রোজা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করে এক মাস আমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও বান্দা, তোমাদের উপরে আমি এই যে রোজাকে ফরজ করলাম, তোমরা যদি এই রোজা রাখতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এইজন্য এই রোজা রাখবে যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কি বানানোর জন্য? মুত্তাকি বানার জন্য। মুত্তাকি কারা হবে? সূরা বাকারার 2 নম্বর আয়াত থেকে 3টা আয়াত যদি আমরা তেলাওয়াত করি, সেখানে দেখব আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ওখান থেকে আমরা জেনে নিব। তাহলে 5 নম্বর করণীয় আমাদের জন্য রমাদানের রোজা রাখা। কোন বান্দা যদি এই রোজা রাখতে পারে, তার পুরস্কার হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমাকে রাজি খুশি করবার জন্য আমার জন্য রোজা রাখে, তাহলে আমি আল্লাহ ওই ব্যক্তির নিজে প্রতিদান হয়ে যাই। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন? খুব চিন্তার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়লে কি প্রতিদান দিবেন, কি গিফট করবেন, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যাকাত আদায় করলে কি প্রতিদান, কি পুরস্কার, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে বলে দিয়েছেন। এমনি ভাবে হজ আদায় করলে কি উপঢৌকন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ কিন্তু জানাই দিয়েছেন। শুধুমাত্র একটা আমল, যেই আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেননি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি রোজা রাখে আমার জন্য, কারণ রোজা হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের ভিতরে কোনো লৌকিকতা চলে না, কোনো লোক দেখানো আমল রোজার মধ্যে হয় না। কারণ নামাজ আপনি সুন্দর করে পড়ছেন, এই নামাজের ভিতরে যদি লৌকিকতা আসে যে আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, সুন্দর করে নামাজ আদায় করব, মানুষ আমাকে দিকে বারবার দিবে যে আমার নামাজটা কত সুন্দর। আমি যদি যাকাত দেই, মানুষরা আমাকে বলবে আমি দানবীর। আমি যদি হজ করি, তাহলে মানুষরা আমাকে হাজী করে ডাক দিবে। এরকমের লৌকিকতা অন্যান্য ইবাদতের ভিতরে থাকে, কিন্তু রোজা একমাত্র আমল, একমাত্র ইবাদত, যেই আমলের সম্পর্ক শুধুমাত্র আল্লাহর সাথে। কারণ আপনি যদি কখনো পানি পান করেন, তাহলে আপনি তো নিজে জানলেন যে আমার রোজা হচ্ছে না, আমি পানি পান করেছি। গোপনে যদি আহার করেন, তাহলেও নিজের অন্তর সাক্ষী দিবে আমার তো রোজা হয় নাই, আমি তো খেয়ে ফেলছি, আমার রোজা হবে না। এজন্যই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো রাসূল, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, এই রোজা শুধুমাত্র আমার জন্য, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া লা রিসিবি, আমি আল্লাহ নিজে এই রোজা প্রতিদান হয়ে যাই। সুবহানাল্লাহ।
তাহলে রোজার অনেক ফজিলত, কারণ আল্লাহ যদি পুরস্কার হয়ে যায় বান্দার জীবনে আর কিছু লাগবে? সকলে বলেন লাগবে কিছু? তাহলে রোজাও রাখবো আবার কি বলবো, ঠিক না? কাজ তো নাই, রোজাও রাখবো আর মসজিদে এসে মুয়াজ্জিনের খালি বলতে হবে। নাই আপনাদের এই এলাকায় নাই? ইফতারের টাইমে আসলে আর ফজরের সময় এইটা ভুল হয়েছে, ওটা হয়েছে, কেন আপনি তো একজন মুসলমান, এগুলো করবেন। রমাদান মাস প্রত্যেকেই নিজ উদ্যোগে, বলবো আমাদের আলোচনায় যাবে, সেখানে নিজ উদ্যোগে আমরা আমল বাড়ানোর চেষ্টা করব। মানুষের ভুল ধরবো না, গীবত করবো না, শিকায়ত করবো না, এরপরে ঝগড়া করবো না। রমজান মাস দেখবেন সামান্য বিষয় কিন্তু ঝগড়া লেগে যায়, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে, ঠিক না? এই আসরের পরে দেখবেন একবারে মহিলাদের ঝগড়া লেগে যায়। এই জন্যই নবীজি ইরশাদ করেছেন, কোন রোজাদারের সাথে কেউ যদি ঝগড়া করে তাহলে ওই রোজাদারের পিছনে কথা বলে যে আনা সাইম, আমি রোজাদার। এটা নবীজির বিশেষ একটা আমল। এজন্য কেউ ঝগড়া করতে আসলে কি বলবেন? যে আমি রোজাদার, আমি কথা বলতে চাই না। আসরের পরে কেউ কারোর সাথে বেশি কথা বলবেন। সারাদিন কষ্ট করে রোজা রেখেছেন, এই রোজা যেন হালকা না হয়। তাহলে রোজা কার জন্য? সকলে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি রোজা রাখে তাহলে সেভাবেই রাখতে হবে, কারণ আমরা যে কোনো একটা পুরস্কার কারোর জন্য যদি কিনি, নিজের সন্তানের জন্য, নিজের একেবারে কাছের ব্যক্তির জন্য, তাহলে ওটা অত্যন্ত যত্ন সহকারে দেখে শুনে বাছাই করে এরপরে ওই জিনিসটা ক্রয় করি, ঠিক না? এজন্য এই রমাদানের রোজা আমরা সুন্দর করে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। তাহলে আমাদের 6 নম্বর করণীয় কি? রোজা রাখা। এরপরে 7 নম্বর করণীয় হলো সাহরি করা। কি করা? সাহরি করা। সাহরি কি শব্দটা? সাহরি, কারণ আরবি থেকে আমরা এই শব্দকে নিয়ে এসেছি। সাহরি, সাহরুন মানে হলো শেষ রাতের খাবার। সাহরুন মানে শেষ রাতের খাবার। আর যদি আমরা সেহরি বলি, সেহরি শব্দের আরবিতে বলা হয় সেহের মানে জাদু। সেহের মানে কি? জাদু। যদিও আমরা পরিভাষাগতভাবে এটা বলে আসছি, কিন্তু এখন তো জানলাম, তাহলে এখন থেকে কি বলবো? সাহরি। সাহরি মানে হলো শেষ রাতের খাবার। অনেকে বিরক্ত প্রকাশ করতে গিয়ে সাহরি না খেয়ে রোজা রাখে, এটা ঠিক নয়। কারণ সাহরি করা অত্যন্ত বরকত। বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। নবীজি ইরশাদ করেছেন, তোমরা সাহরি করো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহরিতে অনেক বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাহরিতেও খেজুর খাইতেন, অন্যান্য সময়ও খেজুর খাইতেন। এজন্য আমরা চেষ্টা করব সাহরিতেও অন্যান্য খাবারের সাথে খেজুর রাখা। কারণ হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি দৈনিক 4টা করে খেজুর খেতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যদিও হাদিসের মধ্যে আসছে আজওয়া খেজুর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি আজওয়া খেজুর দৈনিক 4টা করে খেতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুরের বদৌলতে তাকে সকল প্রকার ক্ষতিকারক জিনিস থেকে হেফাজত করবেন, এমনকি ওই ব্যক্তিকে বিষ কোনো রকমের ক্ষতি করতে পারবে না। তাহলে খেজুর খাবার অভ্যাস করব। খেজুর শরীরে শক্তি যোগায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো পছন্দের খাবার এবং মুসলমানদের ঐতিহ্য একটা খাবারের নাম হলো খেজুর। সেটা চাই অল্প দামের হোক, আমরা সেটা ক্রয় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। তাহলে 7 নম্বর আমল গেল সাহরি করা। এই সাহরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটা আমরা করব বিরক্ত দেখাতে গিয়ে নিজের অন্তরকে, নিজের মনকে, নিজের দেহকে কষ্ট দিব না।
নম্বর আমল হলো তাহাজ্জুদ করা। কি করা? তাহাজ্জুদ করা। তাহাজ্জুদ যদি আমরা পড়তে পারি, সারা বছর তো পড়তে পারি না, এই রমাদানে একটু চেষ্টা করি। তাহাজ্জুদ পড়বো কয় রাকাত? 8 রাকাত। সকালে বলি কয় রাকাত পড়বো? 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। তাহাজ্জুদের সময় যতক্ষণ থাকবে, অর্থাৎ সাহারির সময় যতক্ষণ, তাহাজ্জুদের সময় ততক্ষণ। ফজরের আজানের 5 মিনিট আগ পর্যন্ত, সুবহে সাদেকের হওয়া পর্যন্ত তাহাজ্জুদেরও সময় এবং সাহারিরও সময়। অনেকে প্রশ্ন করে যে হুজুর সাহারি খেয়েছি, এখন কি আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো? আপনি তাহাজ্জুদ, এটা হলো ওয়াক্তের সাথে, সময়ের সাথে সম্পর্ক। এখন যদি আপনি আগে খেয়ে ফেলেন, যে আমি আজকে 30 মিনিট আগে সাহারি খেয়ে ফেলছি, এখনো 30 মিনিট আছে, এই 30 মিনিটে আপনি তাহাজ্জুদ করতে পারেন, 8 রাকাত করলেন, তাহলে এর দ্বারা অনেক সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, সেখানে আমরা বলবো একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। তার মধ্যে এক ব্যক্তি হলো যারা তাহাজ্জুদে আল্লাহকে ডাকে, যারা তাহাজ্জুদে সুন্দর করে আল্লাহর সাথে কথোপকথন করে, যারা আল্লাহকে সুন্দর করে ডাকতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যেন নিরিবিলি আল্লাহকে ডাকার জন্য তাহাজ্জুদে রাতের আধারে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রমজানে আমরা কি করব? তাহাজ্জুদে আল্লাহকে যত সময় পারি, আমার যতটুকু কোরআন মুখস্থ আছে, এখান থেকে আমি বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 9 নম্বর আমল, বেশি বেশি দান সদকা করা। কি করা? দান সদকা করা। বুখারী শরীফের 6 নম্বর হাদিস। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ গুণ বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মানুষদের মধ্যে সবথেকে বেশি দানশীল ব্যক্তি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আর তিনি দান করতেই থাকতেন হযরত জিবরিল আমিন আসা পর্যন্ত। এবং ওই হাদিসে ইরশাদ করা হয়, জিবরিল আমিন প্রতি রমাদানের প্রতি রাতেই নবীজির সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। ওয়াকানা ইউদারিসুল কুরআন। নবীজি ও জিবরিল আমিনকে রমাদানে দৈনিক কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাতেন এবং জিবরিল আমিনও রাসূলকে দৈনিক কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাতেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন কোরআনের তেলাওয়াত শোনাতেন রমজানে, এবং নবীজিও জিবরিল আমিনকে শোনাতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে অধিক বেশি পরিমাণে দান করতেন। আমার যতটুকু সামর্থ্য, এতটুকুই আমি চেষ্টা করব যে এখান থেকে আমি দান করার জন্য। তাহলে 9 নম্বর আমল হলো দান সদকা বেশি বেশি করা। 10 নম্বর আমল বেশি বেশি নেক কাজ করা। সূরা তাগাবুন আয়াত নম্বর 9, এই আয়াতে ইরশাদ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইরশাদ করেন, যারা সৎ কর্ম করবে, যারা নেক আমল করবে, আর যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, ওয়া মান ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, ওয়া ইয়ামাল সালিহা, এরপরে যারা সৎ কাজ করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন এক জান্নাত দান করবেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ।